السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. 21 এপ্রিল সিলেটে আব্দুর রাজ্জাক মিথ্যাবাদীর জাহিলিয়াত। আব্দুর রাজ্জাক মিথ্যাবাদী 21 এপ্রিল সিলেটে জাহিলিয়াত একটি বক্তব্য দিয়েছেন। আমরা বক্তব্য শুনি। এটাই হলো জাহেলিয়াত। আপনার মসজিদের ডান দিকে আল্লাহ, বাম দিকে মুহাম্মদ, এটাই হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের সমাজ এমন ভাবে পরিপূর্ণ হয়ে আছে, ডান দিকে লিখেন আল্লাহ, বাম দিকে লিখেন আকবর, এখন অনুবাদ করে ডান দিকে লিখেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করে সবচেয়ে বড় হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করে আল্লাহ হলেন সবচেয়ে বড়, বক্তব্য শুনলাম। আব্দুর রাজ্জাক যে মিথ্যাবাদী প্রমাণিত দলিল দেখুন। আব্দুর রাজ্জাক কোনোদিনই কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে বলেছি এই কথা আমার জীবনে ঘটেনি। পীর কি? পীর কিছুই না। পীর মানে বৃদ্ধ, আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে। আমরা আব্দুর রাজ্জাকের মিথ্যাবাদিতার পরিচয় দিলাম, দলিল দিলাম, প্রমাণ দিলাম। যারা কোনো প্রমাণিত মিথ্যাবাদীকে অনুসরণ করে, তার পক্ষে উকালতি করে, লেখালেখি করে এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলার কারণে মানুষকে গালাগালি করে, তারাও সমান মিথ্যাবাদী। ওরা আসলে তাদের তথাকথিত শায়েখের পূজা করে। এই সমস্ত মানুষ যারা জেনে শুনে প্রমাণিত হওয়ার পরেও মিথ্যাবাদীকে অনুসরণ করে অন্ধভাবে, তারপর কেউ উকালতি করে, লেখালেখি করে, তাকে বিভিন্নভাবে এই মিথ্যাচারে সহযোগিতা করে এবং তাকে মিথ্যাবাদী বলার কারণে কাউকে গালাগালি করে, তারাও সমান মিথ্যাবাদী, তারাও মিথ্যাবাদী। ওরা আসলে তাদের তথাকথিত শায়েখের পূজা করে। আসুন প্রথমে ওদের আরেকটি মিথ্যাচার দেখি। এদের আরেকটা মিথ্যাচার প্রথমে দেখি। তারা আমি গুনাহগারের একটি বক্তব্য নিয়ে বহুদিন থেকে মিথ্যাচার করে আসছে, জানা সত্ত্বেও আমি জবাব দেই নাই। আমার এক নীতি আছে, সাধারণত আমাকে কেউ খারাপ বললে আমি আমার জবান বন্ধ রাখি। আমি জানি আমার জবান খোলার প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আছেন জবাব দেন। কিন্তু এখন অনেক মানুষের অনুরোধে প্লাস এই ভিডিওর কারণে আরও কিছু মানুষকে গালাগালি করার কারণে আমি কথা বলছি, মূলত তাদের ইজ্জতের কারণে, যে আমার কারণে অন্য কিছু মানুষকে মন্দ বলা হচ্ছে। আমি নাকি বলেছি মদিনা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কিছু বলেছেন। বেশ কিছুদিন থেকে তারা আমার এই বক্তব্যটা তারা প্রচার করছেন। বক্তব্যের সাথে ক্যাপশনের কোনো মিল নাই। এই ভিডিওটা এখনও তাদের বহু পেজে আছে, যে কেউ যেয়ে দেখতে পারেন। দেখুন আপনাদের সামনে যে পেজটা আছে, এটা হচ্ছে বিশ্ব তরুণ প্রজন্ম। আমরা আগেও দেখিয়েছি মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন। দেখুন আরেকটা গাজী আব্দুল হান্নান মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন শুনে নিন। আপনারা শুনে নেবেন তাদের পেজে যায়। আমি কি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কিছু বলেছেন কিনা, এটা আমি বলেছি কিনা শুনে নেবেন। এর একটা পেজ দেখুন, মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন শুনে নিন। এখানে লেখা আছে, বিশ্বাস না হলে একবার শুনেই দেখুন। হ্যাঁ, আমি বলছি শুনেই দেখুন। বিশ্বাস না হলে, আমার কথাও যদি বিশ্বাস না, একবার শুনেই দেখুন আমি কি বলেছিলাম। আমি কি বলেছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কিছু বলেছেন। কেউ কেউ কোনো জায়গায় দেখছি তাদের মন্তব্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মোবাইলে কল করে আমার পীর সাহেবের সাথে কথা বলেছেন। মিথ্যাবাদী, ইবনে মিথ্যাবাদী ওরা।
আপনারা দেখে নিন, বিশ্বাস না হয় একবার শুনেই দেখুন। আমিও তো বলছি বিশ্বাস না হয় একবার শুনেই দেখুন। এই পেজটা দেখুন, মোহাম্মদ শাহিদুল্লাহ রুমি, তিনি এখানে ওই একই কথা বলেছেন, কবর পূজারী, মুশরিক, কবর পূজারী এগুলির প্রমাণ দিতে হবে, দুনিয়াতে না হোক, যেহেতু এটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, প্রমাণ দিতে হবে। মনে রাখবেন, ওই যে বলেছিলেন আপনাদের শেখ যে হাশরের ময়দানে মিজানের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফেল করে তাকিয়ে থাকবেন। তুমি যে আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে, এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমার পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে, আমার পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে, আমার পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে। এই সময় আপনাদের আসবে, সেখানে প্রমাণ দিতে হবে আমাকে কবর পূজারী হিসাবে, মুশরিক হিসাবে। যাই হোক, কি বললো, মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন, এটা বারবার তারা, বহু মানুষ এটা বলতেছেন, শতবার শেয়ার হচ্ছে যে আমি বলেছি এই কথাটা। এরা সন্ত্রাসী, এই দেখুন এখানে আছে, রাস্তায় ধরে ধরে, এদের রাস্তায় ধরে ধরে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া দরকার। শুধু আমাকে না, এদের, যারা আমি গুনাহগারকে মনে করে আমি সত্য বলছি, আর সবাইকে ধরে ধরে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া দরকার। এরা সন্ত্রাসী। আমি এই কথাটাই বলছি বহুদিন থেকে, এরা সন্ত্রাসী। আজকে আর একটা প্রমাণ দিলাম, এরা সন্ত্রাসী। এরা জীবন্ত মানুষকে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে চায়। না জানি এরাই শেখ নুরুল ইসলাম ফারুকী সাহেবকে হত্যা করলো কিনা, ওনার ব্যাপারে হয়তো এই বস্তায় ভরে ফেলে দেওয়ার প্ল্যান করে নাই, অথবা এই সুযোগ পায় না, এই কারণে ঘরে যায় জবাই করছে। আসুন, এখানে একটু বড় করে দেওয়া হলো ওই কথাটাই মোহাম্মদ শাহিদুল্লাহ রুমির। এই আরেকজন আছেন আবু আবিদ মামুন, তিনি আবার এখানে লেখছেন, এইসব পাগল ছাগল কোত্থেকে আমদানি হয়। গাজী আব্দুল হান্নান থেকে শেয়ার করেছেন, সেখানে ওই যে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন আছে, এটা আমরা আবার এখানে দিয়েছি, শেষ পুরাটা সেটা আসে নাই এখানে। তো এখানে এই ভিডিওটা আমি আমার জবাবের ভিডিওটা গতকালকে আমি আবার দিয়েছি, যে এই দেখুন কোথা থেকে আমদানি হয়, পুরাটা দেখুন, জানবেন মিথ্যাবাদীরা কোথা থেকে আমদানি হয়। তোমরা মিথ্যাবাদী, তোমাদের শেখ মিথ্যাবাদী। আমি বললাম তোমরা মিথ্যাবাদী, তোমাদের শেখ মিথ্যাবাদী, রাসূলের নাম ব্যবহার করে এই মিথ্যা কথা যে প্রথম ছড়িয়েছে সে মিথ্যাবাদী। যারা যারা যতভাবে এই মিথ্যা কথা প্রচার করেছে তারা সবাই মিথ্যাবাদী। তোমরা সবাই মিথ্যাবাদী, ইবনে মিথ্যাবাদী। তোমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। এটা তো সেই কতদিন আগের কথা। তোমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দিব না, এটা সেই কতদিন আগের কথা। তোমরা যদি হারামজাদা না হয়ে থাকো, তোমরা যদি হারামজাদা না হয়ে থাকো, তোমরা যদি হারামজাদা না হয়ে থাকো, তাইলে প্রমাণ করো। মাত্র 15-20 সেকেন্ড লাগবে। এটা ভিডিও দেবে যেখানে আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মোবাইলে কিছু বলেছেন, মোবাইলে কল করে কিছু বলেছেন। ভিডিওটা তোমাদের বিভিন্ন পেজে এখনো আছে। সেদিন একজনের কমেন্ট দেখলাম যে বলছে তোমরা মনে হয় ভিডিও ডিলিট করে ফেলেছো বা ভিডিও এডিট করে ফেলেছো। এদের হুশের মধ্যে আযাব হইতেছে। কারণ ভিডিও তাদের পেজে, আমরা ডিলিট করি কি করে? তাদের পেজে ভিডিও, এটা তো আমরা না এডিট করতে পারবো তাদের পেজেরটা। আমরাও তাদের পেজ থেকে ভিডিও ডাউনলোড করেছি, আমরা তাদের পেজের ভিডিও কিছুই করতে পারি না, এখনো আছে। যদি বিশ্বাস না হয় দেখেই আসুন। যদি প্রমাণ করতে না পারো, বললাম তোমরা হারামজাদা। তোমরা যদি হারামজাদা না হয়ে থাকো তাইলে প্রমাণ করো। মাত্র 15-20 সেকেন্ডের ভিডিও, আমার ভয়েস, আমি বলছি, ওই ভিডিও থেকে দেবে
যে ভিডিও দিয়েছো সেই ভিডিও থেকে দেবে যে আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কিছু বলেছেন। যদি প্রমাণ করতে না পারো তবে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমার কাছে। যদি প্রমাণ করতে না পারো তোমাদের প্রত্যেককে, যারা যারা এই কাজ করেছো প্রত্যেককে প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইতে হবে, ব্যক্তিগতভাবে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এবং বাংলাদেশের 16 কোটি মানুষ তথা এই পুরা উম্মতের কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে যদি তোমাদের হাসরে হিসাবের ভয় থাকে। ওই যে ফেল করে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা বাড়ি হচ্ছে না পাপের পাল্লা বাড়ি হচ্ছে, পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে, পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে, যদি সেই হিসাবের খবর থাকে তোমাদের প্রত্যেককে আমি গুনাহগারের কাছে মাফ চাইতে হবে এবং এই পুরা জাতির কাছে তোমাদেরকে মাফ চাইতে হবে। তোমরা মিথ্যাবাদী, মিথ্যাচার করো। যেখানে বাংলা ভাষার একটা কথা সেটা মিথ্যাচার করো, তোমাদেরকে কোন বিশ্বাস? কোরআন হাদিস তোমরা আমানতদারের সাথে মানুষকে বলবে তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী। জাহিলিয়াত বক্তব্য শুনলাম, মসজিদের ডান পাশে আল্লাহ বাম পাশে মুহাম্মদ, এটা জাহিলিয়াত। আর মেহরাবের ভিতরে নিজের নামের ব্যানার, এটা জাহিলিয়াত না? মসজিদের ডান পাশে আল্লাহ বাম পাশে মুহাম্মদ লেখলে এটা জাহিলিয়াত। আর মসজিদের মেহরাবের ভিতরে ব্যানারে নিজের নাম লেখা, এটা জাহিলিয়াত না? আসুন জাহিলিয়াত দেখি কোথায় কোথায় আছে। কোরআনের যে কোনো একটি আয়াতের বিরোধিতা করা জাহিলিয়াত, কোরআনের অপব্যাখ্যা করা জাহিলিয়াত, এগুলি প্রমাণিত। কোরআন শরীফের আয়াতের বিরোধিতা করেছেন আমানুল্লাহ বিন ইসমাইল, বলেছেন মানুষ আল্লাহর ওলি হতে পারে না, কোরআনের আয়াত অস্বীকার, আয়াতের বিরোধিতা জাহিলিয়াত। কোরআনের অপব্যাখ্যা করা, এই পর্যন্ত আমরা যা কিছু পেয়েছি। আব্দুর রহিম সালাফি বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর অপব্যাখ্যা করেছেন, কাজী ইব্রাহিম তাইকে তাই বলেছেন, আরো কত আছে। কোরআনের অপব্যাখ্যা করা জাহিলিয়াত, হাদিসের বিরোধিতা করা জাহিলিয়াত, জাল হাদিস রচনা করা জাহিলিয়াত, জাল হাদিস প্রচার করা জাহিলিয়াত, জাল হাদিস রচনা প্রচার করে কায়দা করে সনদের দোষ দিয়ে তওবা করা, ভুল স্বীকার করা আরেকটি জাহিলিয়াত, সহিহ হাদিসের কথা বলে জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়া জাহিলিয়াত, ইলমে গায়েব দাবি করা জাহিলিয়াত, নবী কিছুই জানেন না এমন কথা বলা জাহিলিয়াত। কিয়ামতে নবী ফেল করে তাকিয়ে থাকবেন, পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে, পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে, পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে, এটা জাহিলিয়াত, এমন কথা বলা জাহিলিয়াত। মন গড়া বক্তব্যকে হাদিসের অনুবাদ বলে চালিয়ে দেয়া জাহিলিয়াত, ভুল কোরআন তিলাওয়াত জাহিলিয়াত, অন্যের বউ ভাগিয়ে নিয়ে যাওয়া জাহিলিয়াত, জেনে শুনে এদেরকে অন্ধ অনুসরণ করা আরো বড় জাহিলিয়াত। সুতরাং তোমরা জাহিল ইবনে জাহিল আর তারা আবু জাহিল। হাদিসের বিরোধিতা করা হয় নাই, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, এটা হাদিসের বিরোধিতা নয়, প্রমাণ দেই নাই। পানি থাকা অবস্থায় কুলুখ ব্যবহার করা শরীয়ত সম্মত নয়, এটা হাদিসের বিরোধিতা নয়। একাধিক জাল হাদিস আমরা ধরি নাই, একটা একজন কায়দা করে বল স্বীকারও করলেন, আরো বাকি আছে। এদের যদি সত্যিকার হায়া থাকে, ইমান থাকে, সত্যিকার ভাবে যদি এরা দিনের স্বার্থে কিছু করে থাকে, তাইলে ওপেন ভুল স্বীকার করবে যে আমরা ভুল করেছি, নিজেকে বাঁচানোর জন্য আমরা ভুল করেছি, সাহাবীর উপরে তহমত দিয়েছি, জাল হাদিস রচনা করে বলেছি, ভুল স্বীকার করবে ওপেন। নতুবা ওই যে ফেল করে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা বাড়ি হচ্ছে না পাপের পাল্লা বাড়ি হচ্ছে, সেই সময়ের অপেক্ষা করো। জাল হাদিস রচনা করে কায়দা করে বলে যে সনদ সহি না, কোথায় সনদ? সহি হাদিসের কথা বলে আর জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়, প্রমাণ দেই নাই, প্রমাণ দেই নাই মুজাফর বিন মুহসিনের বই থেকে, প্রমাণ দেই নাই কাজী ইব্রাহিমের বক্তব্য থেকে। ইলমে গায়েব দাবি করা জাহিলিয়াত, প্রমাণ দেই নাই। কিয়ামত কবে হবে? 2015 বললেন, আরো 100 বছর বা অল্প কিছু যোগ করা যায়। দেখে বলছেন, নিজ চোখে দেখে বলছেন। নবী কিছুই জানেন না, নবী কিছুই জানেন না, স্ত্রী ভান করে পড়ে আছেন, এটাই বলতে পারলেন না, তো গায়েব জানেন মানে কিছুই জানেন না এমন কথা বলা জাহিলিয়াত? কিছুই জানেন না এমন কথা বলা জাহিলিয়াত।
তিনি অনেক কিছু জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ভান করে পড়ে আছেন, এটা আল্লাহ রসুল জানলেন না, তিনি জানলেন কেমন করে? এখানে তো ইলমে গায়েব দাবি করা হচ্ছে, হাদিসে এইটুকু নাই, হাদিসের মধ্যে ওই কথা নাই। মন গড়া বক্তব্য উনি বলেন নাই যে আমি তো শুধু হাদিসের অনুবাদ করি। নিজের মন গড়া বক্তব্যকে হাদিসের অনুবাদ বলে চালিয়ে দেওয়া জাহিলিয়াত, ভুল কোরআন তিলাওয়াত জাহিলিয়াত, প্রমাণ করেছি ভুল 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 কোরআন শরীফ তিলাওয়াত। অন্যের বউ ভাগিনা জাহিলিয়াত, আর জেনে শুনে এদেরকে অন্ধভাবে অনুসরণ করা আরো বড় জাহিলিয়াত। আসুন, ওনার যে বক্তব্য, মসজিদের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মদ, এটা জাহিলিয়াত। মাআদাল্লাহ মাআদাল্লাহ মাআদাল্লাহ। যারা জানতেই চান যে এখানে কি হলো, সমস্যা কেন নাই, মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, এগুলি মুফরাদাত, এগুলি মুফরাদাত। আপনি হারামে যান, মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, দেখবেন কত নাম লেখা আছে, কত নাম লেখা আছে, এগুলি মুফরাদাত। এদেরকে মুফরাদাতকে শিখাইব, এইগুলি মুফরাদাত। যদি সাহস থাকে, আমাদের যেভাবে বুকে বাঘের সাহস আছে, সিংহের সাহস আছে, যদি সাহস থাকে তাহলে প্রতিবাদ করো, কাবা শরীফের গিলাফে বাদশার নাম কেন লেখা? কাবা শরীফের গিলাফে বাদশার নাম কেন লেখা? প্রতিবাদ করো। আমরা করেছি। আল্লাহ এক জায়গায়, আর জায়গায় মুহাম্মদ, এগুলি মুফরাদাত, লেখা জরুরি না, কেউ লেখলে মুফরাদাত লিখেছে। উনি বলেন আল্লাহু আকবার, এটা কোথা থেকে? এই যে আল্লাহু আর অন্য পাশে মুহাম্মদ লেখা, জাহিলিয়াত দলিল কোথায়? কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে দলিল দিতে হবে। কারো মন গড়া কথা আর চলবে না, কারো মন গড়া কথা আর চলবে না। দলিল কোথায়? কোরআন শরীফে, হাদিস শরীফে দলিল যে মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা জাহিলিয়াত হবে, দলিল কোথায়? উনি বললেন আল্লাহু আকবার, এর দলিল কোথায়? এভাবে লিখতে হবে, এর দলিল কোথায়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আবার বাম দিক থেকে, এই বাম দিক থেকে পড়া, সেটা আরেক জাহিলিয়াত। আরবি বাম দিক থেকে কেমনে পড়ে? আকবারু আল্লাহু। আমি অর্থ তুলতে যাচ্ছি না, কোন বেয়াদবি হয়ে যাবে। উলামায়ে কেরাম আছেন বাংলাদেশে, কত উলামায়ে কেরাম আছেন। ইখতিলাফাত এক বিষয়, কিন্তু এলিম অন্য বিষয়। ইলমের কথা বলছি, যে এই বাম দিক থেকে পড়লে, একটা এই বাম দিক থেকে আরবি পড়া, এটা আরেক জাহিলিয়াত নয়? প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহু মুহাম্মদ মেহরাবে দুই পাশে বা মসজিদের বাইরে লেখা হয়, কোনো অসুবিধা নাই। এগুলি মুফরাদাত, 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 জুমলা না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রমাণিত মিথ্যাবাদীদের থেকে এই উম্মতকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।